আসসালামু আলাইকুম এভরিওয়ান। আফটার লং টাইম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক কষ্টের একটা ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার ছোট আদরের ভাইটা আজকে চলে যাচ্ছে বিদেশে। ওকে বিদায় দেওয়ার জন্য আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। আমার দুইটা ছোট ভাই, একজন তো আরো আগেই বিদেশে চলে গেছে, এখন আরেকজনও চলে যাচ্ছে। অনেক কষ্ট লাগতেছে ওদের জন্য। সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের ভালো রাখে, সুস্থ রাখে। বাসা থেকে আমরা 9টার দিকে বের হইছি। এয়ারপোর্ট আসতে আসতে আমাদের 11টা বেজে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল, এই জন্য আসতে অনেক লেট হয়ে গেছে। এই তো আমরা চলে আসলাম এয়ারপোর্টে। আমাদের আসতে দেরি হওয়ার কারণে ওর সময়টা বেশি ছিল না, ওর ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, এই জন্যে ও আমাদের সাথে আর বেশি একটা কথা বলতে পারে নাই। তাড়াতাড়ি করে আমাদের থেকে বিদায় নিয়ে ভিতরে চলে গেছে, কারণ ভিতরে তো আবার অনেক কাজকর্ম করতে হয়। এয়ারপোর্টটা এরকম একটা জায়গা যে উপরে মানুষ কান্না করে, নিচের মানুষ হাসে। কারণ উপরে তো মানুষকে বিদায় দেওয়া লাগে, আর নিচের তো মানুষগুলা বিদেশ থেকে চলে আসে প্রিয়জনের চেহারা দেখে। তখন প্রিয়জনের চেহারা দেখলে তো সবাই হাসবে, এটাই স্বাভাবিক। আমাদেরও সেই সময়টা চলে আসছে, কারণ আমরাও তো বিদায় দেওয়ার জন্য চলে আসছি আমার ভাইকে। আমাদের এতটা খারাপ লাগতেছে, তাহলে আমার ভাইয়ের কিরকম লাগতেছে? ও তো ওর পুরো ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে। আমি আমার ভাইয়ের চেহারা দেখে অনেক কিছু বুঝতেছি, কারণ ভাই তো আমার ভাইয়ের বউ অনেক ইমোশনাল হয়ে গেছে। আমার আম্মু অনেক কান্না করতেছে। আম্মুকে বোঝ দিতেছি, আম্মু কান্না করো না। ভাইয়ের বউকে বলতেছি কান্না করো না। আমার ভাতিজাটা ওর বাবাকে খুব মিস করবে, কারণ ও বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। ও অনেক আমার ভাইয়ের বাদুক। গাড়ির ভিতর বসে ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বলতেছি, ভাইকে অনেক বুঝ দিতেছি, নিজের প্রতি খেয়াল রাখার জন্য বলতেছি। ওইখানে ছোট আরেকটা ভাই থাকে, ওর খেয়াল রাখার জন্য বলতেছি। এইখানে কথা বলি আর আমার ভাই কান্না করে, তো ওকে কান্না করার জন্য অনেক না বলতেছি যে কান্না করো না। এখানে আমার ভাইও বলতেছে, আপু তোমরা কান্না করো না, আমার জন্য শুধু দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমার মনের আশাগুলো আল্লাহ পূর্ণ করার তৌফিক দেয়। আপু ভাইয়ারা, আপনারা আমার ভাইদের জন্য দোয়া করবেন। দুইটা ভাই আমার, ওদের জন্য আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। প্রবাস জীবনটা অনেক কষ্টের, কিন্তু কিছু করার নাই। জীবনে ভালো থাকার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ না করলে জীবনে ভালো থাকা যায় না। যতটা এয়ারপোর্ট ঢুকতেছি, মানুষের চেহারাগুলো দেখে অনেক খারাপ লাগতেছে। আজকে ভয়েস দিতে যেয়ে চোখের কোনায় পানি চলে আসতেছে। চলে আসলাম, এখন আমরা গাড়ি থেকে নামিয়ে গেতেছি। এখানে আমার ভাইয়ের বউ আমার ভাতিজাকে জাগাইতেছে, ও ঘুমিয়ে গেছিল। আমার ভাইও নেমে গেল, আমার আম্মু, আমরা সবাই নেমে গেলাম। আমার হাজব্যান্ড আবার গেল একটা ট্রলি নিয়ে আসতে। ট্রলিতে এখন মালগুলা নামিয়ে ফেলবে। দেখেন আমার ভাইয়ের ছেলেটা এখনো ঘুমাইতেছে, ও তো আর বুঝতেছে না যে ওর বাবা চলে যাচ্ছে। এইখানে আমার ভাইয়ের ওর ছেলেদের নিয়ে একটু ছবি তুলতেছে, ভিডিও করতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার ভাইয়ের ছেলেদের। এখানে আমার ভাইয়ের বোর দেখেন চেহারাটা পুরো শুকায় গেছে। আমার আম্মু ছবি তুলে নিতেছে, আমরা এক এক করে সবাই একটু ভিডিও ছবি তুলে নিতেছি। আমার হাজবেন্ডে আমার ভাতিজাকে নিয়ে আবার দাঁড়িয়ে আছে। এখানে আমার আম্মু বলতেছে একটু ছবি তুলে দেওয়ার জন্য। তো আমার ছোট ভাই এখন সবার সাথে এক এক করে ছবি তুলে নিতেছে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আর আমার ভাই, এটা হচ্ছে আমার মেজো বোন, ও ছবি তুলে নিতেছে। এখানে আমার হাজব্যান্ড ওকে বিদায় দিতে যেয়ে অনেক ইমোশনাল হয়ে গেছে। আমার হাজব্যান্ডের সাথে আমার এই ভাইটার বন্ডিংটা অনেক ভালো, এই জন্যে আমার হাজব্যান্ড অনেক ইমোশনাল হয়ে গেছে। এখানে আমার আম্মু তো অলরেডি কান্না করতেই আছে। আমারও অনেক কান্না, চোখটা ভেঙে গেছে। আমি আমার ভাইয়ের সাথে বিদায় নিতেছি। দেখেন আমার ভাইও এখানে কান্না করতেছে। এখানে এখন আমার বিদায় নেওয়ার পর ওর বউ চলে আসছে ওর কাছে বিদায় নিতে। তারপর আমার মেজো বোন আসবে, আমার ছোট বোন আসবে, এক এক করে বিদায় নিতেছে। সবাই আমরা কান্না করতেছি। বিদায় জিনিসটা অনেক কষ্টের। আমার ভাইয়ের ছেলেটা এখনো কিছু বুঝতেছে না, ছোট বাচ্চা কি বুঝবে। এখানে আমার মেজো বোনের হাজবেন্ডের সাথেও আমার ভাইয়ে বিদায় নিয়ে নিতেছে। ভাইয়ের বউটা অঝরে কান্না করতেছে। ও এখন ভিতরে ঢোকার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে গেল। ভাই আমার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতেছে, আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। দেখেন কতটা কষ্টের একটা সময় এটা। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। কথা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।